স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 218 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 7 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। প্রথমে ফিজিক্যাল সায়েন্স। 1 সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা মাত্র। 2 সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। 3 প্রদত্ত কোনটি অচৌম্বক পদার্থ? ক্রোমিয়াম। 4 চুম্বকে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ। 5 একটি নির্জল কোষের বিভব প্রভেদ 1.5 ভোল্ট হলে 9 ভোল্টের ব্যাটারি তৈরি করতে কয়টি নির্জল কোষ লাগবে? 6টি। তড়িতের সুপরিবাহী হলো চাবি। 7 প্রদত্ত কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। 8 পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় বকখালিতে। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 প্রচ্ছায়ার চেয়ে উপচ্ছায়া অঞ্চলে আলোর পরিমাণ তুলনামূলকভাবে কম। 2 সূচিচিত্র ক্যামেরায় বস্তুর সৎ প্রতিবিম্ব গঠিত হয়। 3 চৌম্বক দৈর্ঘ্য সমান 0.86 গুণিতক চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। 4 চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। 5 ইলেকট্রিক ইল মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আছে। 6 মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে তড়িৎ শক্তি প্রয়োজন। 7 কয়লা হলো একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম জ্বালানি। 8 পরিবেশ বান্ধব শক্তি উৎসের একটি উদাহরণ হলো সৌরশক্তি। 3 এর দাগে সত্য না মিথ্যা লেখো। 1 আলো চলাচলে কোনো মাধ্যমের উপস্থিতি অত্যাবশ্যক শর্ত নয়, সত্য। 2 একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে দণ্ডচুম্বকটির সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে যাবে, মিথ্যা। 3 ধাতু তড়িতের সুপরিবাহী, সত্য। 4 গোবর গ্যাস হলো একটি জীবাশ্ম জ্বালানি, মিথ্যা। 4 এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনার উল্লেখ করো। ওপর থেকে দেখলে জল ভর্তি পাত্রের তলদেশ ওপরে উঠে আসা। 2 এর প্রশ্ন সৌরকোষের 2টি ব্যবহার লেখো। 1 নম্বর সৌরকোষের সাহায্যে উপগ্রহ, মহাকাশযান এবং স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয়। 2 নম্বর পয়েন্ট হলো ইলেকট্রনিক ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদিতে সৌরকোষ ব্যবহৃত হয়। 3 এর প্রশ্ন 3টি বাল্ব, 3টি নির্জল কোষ এবং একটি সুইচ দিয়ে তৈরি একটি মুক্ত বর্তনীর চিত্র কিরূপ হবে? এই চিত্রটির মতো হবে। এটি হচ্ছে 3টি বাল্ব, এখানে 3টি নির্জল কোষ, এদিকটা মাইনাস প্রান্ত, এদিকটা প্লাস প্রান্ত, এখানে সুইচ আর এটা তার। যেহেতু এখানটা কাটা রয়েছে দেখতে পাচ্ছ, তাই এটি একটি মুক্ত বর্তনীর চিত্র। 4 এর প্রশ্ন একটি বস্তুকে আয়নার দিকে 5 মিটার এগিয়ে আনলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কত মিটার কমে যায়? 5 + 5 = 10 মিটার। 5 বায়োগ্যাসের মুখ্য উপাদান কোন গ্যাস? মিথেন। 6 এলইডি এর পুরো কথাটি কি? লাইট এমিটিং ডায়োড। 7 ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুতে তৈরি হয়? টাংস্টেন। 5 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লেখো। বিষয় 1 নম্বর আকৃতি। প্রাকৃতিক চুম্বকের আকৃতি নির্দিষ্ট নয়, কৃত্রিম চুম্বকের আকৃতি নির্দিষ্ট, একে প্রয়োজন অনুসারে যে কোনো আকারে তৈরি করা যায়। 2 নম্বর বিষয় স্থায়িত্ব। প্রাকৃতিক চুম্বকের চৌম্বকত্ব স্থায়ী, সহজে তা বিনষ্ট হয় না, কৃত্রিম চুম্বক এর চৌম্বকত্ব অস্থায়ী। 3 নম্বর বিষয় চৌম্বক ধর্মের পরিবর্তন। প্রাকৃতিক চৌম্বক ধর্মের পরিবর্তন অর্থাৎ আকর্ষণী ক্ষমতা বাড়ানো বা কমানো সম্ভব নয়, কৃত্রিম চুম্বক আকর্ষণী ক্ষমতা নির্দিষ্ট সীমার মধ্যে বাড়ানো বা কমানো যায়। 2 নম্বর হলো ফিউজ তারের ব্যবহারের উপকারিতা লেখো। ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। 3 এর প্রশ্ন প্রতিফলনের সূত্রগুলি লেখো। প্রতিফলনের সূত্র 2টি হলো। 1 আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। 2 আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। 4 এর প্রশ্ন পার্শ্ব পরিবর্তন কি? উদাহরণ দিয়ে বোঝাও। সমতল দর্পণে গঠিত কোনো বস্তুর পুরো প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে পার্শ্বীয় পরিবর্তন বলে। যেমন আয়নার সামনে দাঁড়ালে বাম হাতটিকে ডান হাত ও ডান হাতটিকে বাম হাত বলে মনে হয়। পি কে উল্টো পি, আর কে উল্টো আর এর মতো দেখায়। 6 এর দাগের প্রশ্নে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 তড়িৎচুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যেতে?
1 নম্বর, তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে 2, তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে 3, তড়িৎচুম্বক তৈরিতে ব্যবহৃত চৌম্বক পদার্থের উপাদান পরিবর্তন করে 4, অশ্বক্ষুরাকৃতি গঠন বিশিষ্ট চৌম্বক পদার্থ ব্যবহার করে। 2 প্রশ্ন, কাঠ তড়িৎ অপরিবাহী কেন? কাঠে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কম, তাই কাঠ তড়িৎ অপরিবাহী। বদ্ধ এবং মুক্ত বর্তনী বলতে কি বোঝায়? বদ্ধ বর্তনী, বর্তনীর সর্বত্র ছেদহীন বা বাধামুক্ত হলে সেই বর্তনীকে বদ্ধ বা সংহত বর্তনী বলা হয়। বর্তনী বদ্ধ অবস্থায় থাকলে তবেই তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সম্ভব। মুক্ত বর্তনী, তড়িৎ বর্তনীর কোনো অংশ ছেদযুক্ত বা বিচ্ছিন্ন থাকলে সেই বর্তনীকে মুক্ত বর্তনী বলা হয়। এই বর্তনীতে কোনো অবস্থাতেই তড়িৎ প্রবাহ হয় না। এরপরে আমরা লাইফ সায়েন্সের পার্টে চলে আসছি। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটি হলো পর্ব। 2, উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে স্থায়ী অঞ্চল। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1, এঁচড় হলো যৌগিক ফলের একটি উদাহরণ। 2, আমের মধ্যত্বক অংশ আমরা খেয়ে থাকি। 3, সত্য না মিথ্যা লেখো। 1, উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায়। মিথ্যা। 2, অঙ্কুরোদ্গমের সময় ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে। সত্য। 4 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1, ফুলের কোন অংশটি পরাগযোগের পর ফলে পরিণত হয়? ডিম্বাশয়। 2, খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো। ঘৃতকুমারী। 3, পাখির দ্বারা ইতর পরাগযোগ ঘটে এমন 2টি ফুলের নাম লেখো। পলাশ, শিমুল। 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। বিষয় 1 নম্বর, প্রকৃতি। স্বপরাগযোগ, একই ফুলে বা একই গাছের ভিন্ন ফুলে সংগঠিত পরাগযোগ। ইতর পরাগযোগ, একই প্রজাতিভুক্ত 2টি ভিন্ন উদ্ভিদের ফুলে সংগঠিত পরাগযোগ। 2 নম্বর বিষয় হলো বাহক। স্বপরাগযোগ, বাহকের ওপর নির্ভরশীল হতেও পারে আবার নাও হতে পারে। ইতর পরাগযোগ, সবসময়ই বাহকের ওপর নির্ভরশীল। 3 নম্বর বিষয় হলো ফুলের প্রকৃতি। প্রধানত উভলিঙ্গ, তবে একলিঙ্গ ফুলও ফোটে স্বপরাগযোগে, আর ইতর পরাগযোগেও একলিঙ্গ বা উভয়লিঙ্গ ফুল ফোটে। 4 নম্বর বিষয় হলো পরাগরেণু। পরাগযোগ, স্বপরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুর অপচয় কম হয়, ইতর পরাগযোগে পরাগরেণুর অপচয় বেশি হয়। 2 প্রশ্ন, আমাদের দেহে জল এবং অক্সিজেন কি কাজ করে? আমাদের দেহে জল 1 নম্বর, রক্তে ও দেহ তরলের নির্দিষ্ট ঘনত্ব বজায় রাখে, ফলে আমাদের দেহে খাদ্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, রেচন পদার্থ, হরমোন প্রভৃতি পদার্থের পরিবহন স্বাভাবিকভাবে ঘটে। 2, কোষে বিভিন্ন বিপাকীয় কাজ সঠিকভাবে সংগঠিত হতে সাহায্য করে। আমাদের দেহে অক্সিজেনের কাজ। এ, শ্বাসকার্যে সাহায্য করে। বি, খাদ্যবস্তু থেকে শক্তি মুক্ত করতে সাহায্য করে। 3 প্রশ্ন, ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসায় কিভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে? ব্যাকটেরিয়া কোষের কোষপ্রাচীর সঠিকভাবে তৈরি না হলে কোষের ভিতর ও বাইরে অভিস্রবণ চাপের পার্থক্যে কোষ ফেটে যায়। চিকিৎসা বিজ্ঞানে এর গুরুত্ব অপরিসীম। ব্যাকটেরিয়া ঘটিত নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন ও সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। এই জাতীয় ওষুধের অণুরা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরিতে বাধা দেয়। এর ফলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর সঠিকভাবে তৈরি হতে পারে না। তখন ভিতরের অভিস্রবণ চাপে কোষপ্রাচীর ফেটে কোষ মরে যায়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।